পরিচালিত কেমিস্ট্রি মাসি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এটি প্রথমত একটি ফ্যামিলি ড্রামা, দেন বেসড অন এ সেন্সিটিভ টপিক। এখানে লিড কাস্ট হিসেবে দেবশ্রী রায় রয়েছেন এবং এই ওয়েব সিরিজের মাধ্যমে তিনি ওটিটি ডেবিউ করলেন। গল্প সংক্ষেপে বলে, এখানে দেবশ্রী রায় অভিনীত ক্যারেক্টারটির নাম হচ্ছে সুচরিতা, যে বিয়ের বেশ কয়েক বছর পার করে তার প্রিয় বিষয় কেমিস্ট্রি পড়ানোর জন্য একটি ইউটিউব চ্যানেল খুলেছে, যেখানে তার পড়ানোর টেকনিক অনুযায়ী সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। একই সাথে তার নাম জড়িয়ে পড়ছে একটি এডুকেশনাল স্ক্যামে, বিশেষত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে, এবং সে এই ব্যাপারটিতে কিভাবে জড়িয়ে পড়ে এবং এখান থেকে বেরোতে পারে কিনা তা নিয়ে ওয়েবসাইটটি সাজানো হয়েছে। তবে এখানে প্রেক্ষাপট জুড়ে রয়েছে এই এডুকেশনাল সিস্টেমের মধ্যে বড় বড় ইনস্টিটিউট কিভাবে পড়াশোনার নামে ব্যবসা করছে এবং স্টুডেন্টরা আত্মঘানী হচ্ছে। এই সিরিজটির প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানকার বিষয়বস্তু, যে বিষয়কে কেন্দ্র করে সিরিজটি তৈরি করা হয়েছে সেটি বর্তমানে বিভিন্ন কাজের থেকে একদমই অন্য একটি টপিক। একই সাথে এখানে যে বার্তাটি প্রদান করার চেষ্টা করা হয়েছে সেটি সার্থক হয়েছে। দ্বিতীয়ত, এখানে ইমোশনাল সিকোয়েন্সগুলো বেশ পাওয়ারফুল, অভিনয়ের দাপটে সেই সিনগুলি ওয়ার্ক করেছে। তৃতীয়ত, এই সমস্ত টপিকের মধ্যে ভিলেনের ক্যারেক্টারটির বিল্ড আপ খুব প্রয়োজন হয়, যে কারণে এখানে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে মোহিত আগরওয়াল যে চরিত্রটি রয়েছে সেটি প্রপার স্পেসও পেয়েছে এবং একই সাথে ক্যারেক্টার এস্টাবলিশও হয়েছে, যেটি এই ওয়েব সিরিজটির অন্যতম পজিটিভ একটি দিক। এই সিরিজটার মধ্যে প্রথমে যে নেগেটিভ দিকটি আসে তা হলো কেমিস্ট্রি মাসি যে এত পপুলার হলো তার পড়ানোর টেকনিকের মাধ্যমে সেটি এক্সপ্লোরই করা হয়নি। কোনো দৃশ্য কিংবা সংলাপের মাধ্যমে শুধুমাত্র জানিয়ে দিলেই সেই ক্যারেক্টারের প্রতি একটা ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি হয় না। উদাহরণস্বরূপ বলি, সুপার 30, কোটা ফ্যাক্টরি, অ্যাসপিরেন্ট, হিচকি বা এই সমস্ত যে ওয়েব সিরিজগুলি রয়েছে বা ফিল্মগুলি রয়েছে, সেখানে লিড ক্যারেক্টারের পড়ানোর টেকনিক অর্থাৎ টিচিং মেথডটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছিল। যখন সেই ক্যারেক্টারটি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দর্শক সেখানে রিলেট করতে পারছে অথবা তার প্রতি একটা ইমোশনাল ইম্প্যাক্ট কাজ করছে, যেটি এই সিরিজে কোথাও গিয়ে অভাব ঘটেছে। দ্বিতীয়ত, বিভিন্ন কনফ্লিক্টের মাধ্যমে এখানে সম্পূর্ণ পুরুষ জাতিকে খারাপ হিসেবে বক্তব্য পোষণ করেছে, যেটি গল্পের সাথে রিলেটেবল নয় বা বাড়তি অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। ঠিক এই কারণেই একটি সেন্সিটিভ টপিক থেকে ঘুরে ফোকাসটি ফ্যামিলি ড্রামাতে পরিণত হয়েছে। বাকি দেবশ্রী রায়ের অভিনয় বরাবরই প্রশংসাযোগ্য এবং শঙ্কর চক্রবর্তীও এখানে খুব দারুণ পারফরমেন্স করেছে, যার অভিনয় এখানে ফ্যামিলি অ্যাসপেক্টটাকে আরো দৃঢ় করতে সাহায্য করেছে। গল্প এনগেজিং, দর্শক বোর ফিল করবে না, একই সাথে দৃশ্য ধারণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু মিলিয়ে প্রেজেন্টেশন খুব ভালো ছিল। খুব যত্ন সহকারে সিরিজটি তৈরি করা হয়েছে। দেবশ্রী রায়ের ক্যারেক্টারটির সাথে বহু নারী নিজেকে রিলেট করতে পারবে। একই সাথে এই ওয়েব সিরিজটি একটি প্রাসঙ্গিক বিষয়ের উপর গঠিত বলে দর্শক ফ্রেশ এয়ার হিসেবে এটি উপভোগ করতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।